গত 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে অতীতে এক পর্ন তারকাকে চুপ থাকার জন্য গোপনে অর্থ প্রদান সংক্রান্ত 34টি গুরুতর অভিযোগে ফৌজদারি মামলা খারিজ করার আবেদনের জন্য নিউ ইয়র্কের একজন বিচারক অনুমতি দিয়েছেন তাকে। মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়। নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হুয়ান মার্চান্ট ট্রাম্পের সাজা ঘোষণার আনুষ্ঠানিক বিলম্ব করেছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়ের প্রসিকিউটররা এই সপ্তাহে মার্চান্টকে 78 বছর বয়সী ট্রাম্পের 4 বছরের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মামলার সমস্ত কার্যক্রম মুলতবি করার বিষয়টি বিবেচনা করতে বলেছিলেন। রিপাবলিকান ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন মামলাটি অবশ্যই খারিজ করা উচিত, কারণ তিনি প্রেসিডেন্ট থাকাকালীন এটি তার উপর চাপিয়ে দেয়া তার শাসন ক্ষমতার ক্ষেত্রে অসাংবিধানিক বাধা সৃষ্টি করবে। ব্র্যাগের কার্যালয় বলেছে তারা খারিজের বিরুদ্ধে তর্ক করবে, তবে তিনি সম্মত হন যে লিখিত প্রস্তাবের মাধ্যমে যুক্তি দেওয়ার জন্য ট্রাম্পের সময় প্রাপ্য। শুক্রবার মার্চেন্ট ট্রাম্পকে আবেদন দাখিলের জন্য 2 ডিসেম্বরের সময়সীমা বেঁধে দেন এবং প্রসিকিউটরদের জবাব দেওয়ার জন্য 9 ডিসেম্বর পর্যন্ত সময় দেন। বিচারক সাজা ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করেনি বা কতক্ষণ কার্যক্রম স্থগিত থাকবে তা নির্দেশ করেননি। ট্রাম্পের আবেদনের বিষয়ে তিনি কখন রায় দেবেন সে বিষয়েও মার্চান্ট কোনো ইঙ্গিত দেননি। 2016 সালের নির্বাচনের আগে চুপ থাকার জন্য পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে $1,30,000 ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। ঘুষ প্রদানের কারণ এই তারকার দাবি ছিল ট্রাম্পের সাথে 1 দশক আগে তার যৌন মিলন হয়, যা ট্রাম্প অস্বীকার করে আসছেন। খবর VOA, US বেঙ্গল ডেস্ক।